জনগণ নমিনেশন দেওয়ার মালিক, জনগণ ভোটের মালিক। ভিতরবন্দি ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই উদ্বোধনী সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ, আমাদের এই ভিতরবন্দে এই সভায় উপস্থিত আছেন বর্ষিয়ান নেতা জনাব লিয়াকত আলী, আমার মামা জনাব আবুল হোসেন, মকবুল হোসেন, যুবদল ছাত্রদল সহ সকল স্তরের প্রিয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল স্তরের প্রিয় ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা কয়েকদিন আগে বক্তৃতা দিচ্ছি। ওই বক্তৃতায় বলছিলাম যে জনগণ নমিনেশন দেওয়ার মালিক, জনগণ ভোটের মালিক, এমপি নির্বাচিত করার মালিক জনগণ। বিএনপি আমাকে নমিনেশন দিল কি দিল না এটা নিয়ে আমি চিন্তিত না। আমি চিন্তিত মানুষ, এই ভিতরবন্দের মানুষ সহ উত্তরথলার জনগণ আমাকে মনোনয়ন দিল কিনা। তো আপনাদের কথা সত্যি হয়েছে, আপনারা আমার মনোনয়ন চেয়েছেন, হাটে বাজারে মানুষকে বলেছেন সাইফুর রহমান অনেকে মনোনয়ন না দিলে এই সিট বিএনপি পাবে না। আপনাদের কথা দেশ নায়ক তারেক রহমান শুনেছেন। মনোনয়ন নিয়ে আপনাদের আর কোনো ভাবনা নেই। যদি কখনো পূবের সূর্য পশ্চিমে ওঠে তাহলে ভিন্ন কথা, আর যদি না ওঠে ধানের শীষ ধানের শীষ ধানের শীষে। আর এখানে নুনবী ভাই, তারপরে আমার ওই যে লিয়াকত ভাই কিছু কথা বলছেন, কিছু কুচু একটি মহল। আমি এটাকে কুচু একটি মহল বলবো না, ভালো লাগার বিষয় আছে, ভালো না লাগার বিষয় আছে। একটা মানুষকে সকলে ভালো নাও লাগতে পারে, সকলে যে একটা মানুষকে ভালোবাসবে তা তো নয়। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, সেই ধর্মের একটা অংশ হচ্ছে না আমরা। প্রায় 200 কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। 800 কোটি মানুষের মধ্যে 200 কোটি মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে। তো সেরকম এই ভিতরবন্দের মধ্যে বা ভিতরবন্দ সহ এই 25-24টা ইউনিয়ন একটা পৌরসভার মধ্যে কিছু সংখ্যক মানুষ হয়তো বিশ্বাস করে যে না, সাইফুর রহমান রানা নমিনেশন পাবে না, গ্যারান্টি দেয়, চ্যালেঞ্জ ধরে, আবার টেবিল থাপড়ায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, থাপড়ান, টেবিল থাপড়ান, কোনো সমস্যা নেই। আবার বড় বড় লেকচার ছাড়েন যে আমরা বিএনপি করি, ধানের শীষে যে দাঁড়াবে তার ভোট আমরা করব। আমরা কিসের ভোট চাচ্ছি? আমরা কিসের ভোট চাচ্ছি? আমরা সকলে ধানের শীষে ভোট চাই। আমি কোনো স্বতন্ত্র মানুষ হিসেবে এখানে এখনো আসি নাই। আসেন একসাথে ধানের শীষে ভোট চাই। অতই যদি ধানের শীষ প্রীতি থাকে, যদি প্রীতি থাকে ধানের শীষের সাথে, খালেদার সাথে, তারেক রহমানের সাথে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সাথে, আসেন না একসাথে করি। আপনি ধানের শীষ চান, আমি ধানের শীষ চাই, একসাথে করলে অসুবিধা কি? তা করবেন না। কেন করবেন না আপনারাই ভালো জানেন। তবে আপনাদেরকে বলে দিতে চাই, দেরি করিয়েন না, শাড়ি কিন্তু পিছনে পড়ে যাবে। আর সাইফুর রহমান রানা যদি বেঁচে থাকে, আর তারেক রহমান বেঁচে থাকে, আর খালেদা জিয়া বেঁচে থাকে, ইনশাআল্লাহ সাইফুর রহমান রানা ধানের সৃষ্টি এখানে ফিরে আসবে। একটা গল্প বলছিলাম, গল্পটা পরে বলি। একটা উদাহরণ দেই। আমরা সকলে হাঁস খাই না? হাঁস যখন জবাই করার পরে ছাড়ি দিলে কিন্তু কিছু দুধ যায়, তারপরে কিন্তু পরে একবারে কিন্তু মরে না। এখন ওনারা বলেই ফেলছেন নানা নমিনেশন পাবে না, অমুক লোক নমিনেশন পাবে, তার সাথে থাকবো আমরা, বলেই ফেলছেন। এখন তো ঘুরে আসা সম্ভব নয়, হচ্ছে না। আর এখনো পর্যন্ত ওই চকমা নিয়েই চলছেন, বলছেন, ফেসবুকে লিখছেন যে নমিনেশন পায় নাই, গুজব, ভুয়া, অমুক সমুক তমুক। এইটা হচ্ছে ওই হাসির মতো, ওনাদের কিন্তু মৃত্যু অলরেডি হয়েছে।
কিছু দূর দৌড়ানোর পর ঠিক আছে। এটা কিছুদিনের মধ্যে মৃত্যুটা কনফার্ম হবে। কেউ বক্তৃতা আসতে দেব না, বলবো ভিতর মনে মানুষ গত নির্বাচনে বিএনপিকে সম্মানিত করেছে, আমাকে নয়। বিএনপি প্রথম যেবার আমি ভোট করি সেবার ভোট পেয়েছিলাম কত রে ভাই, 741 সম্ভবত। ওটা ভিতর ইংল্যান্ড মিলে 741 ভোট পেয়েছি। 30-40 বছর যুদ্ধ করার পরে ভিতরবন্দের মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে। গত নির্বাচনে আমরা সকল দলকে বিট করে প্রথম স্থান অধিকার করছি। হ্যাঁ, এবারে ইনশাল্লাহ যে যতই কথা বলুক না কেন, জামাত বলুক, আমল বলুক, অমুক বলুক, সমুক বলুক, কোনো কাজ হবে না। মানুষ ধানের শীষকে ভোট দিবে, কারণ এটা পরিষ্কার স্পষ্ট হয়েছে। আমাদের ব্যারিস্টার ফুয়াদ আছে না, দেখে না টকশোতে খুব ভালো ভালো কথা বলে, এবিবাডি সেক্রেটারি, তো উনি বলছে যে এই যে আমাদের যতগুলো বিরোধী দল আমরা আছি, আমার কথা নয় কিন্তু, জামাত, খেলাফতি আন্দোলন, এবি পার্টি, গণতান্ত্রিক দল, অমুক দল, সমুক দল, সব দল মিলে 100 জন যোগ্য প্রার্থী দেওয়ার ক্ষমতা আমাদের নাই। বিএনপি ক্ষমতায় যাবে, এবার অন্তত বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমরা তার অংশগ্রহণ করবো না কেন, তার সাথ দেবো না কেন? 16 বছর 17 বছর ধরে আন্দোলন করছি, বাড়ির থেকে বেরোতে পারি নাই, অফিস তো দূরের কথা, নিজের বাড়িতে সুস্থ মতো ঘুমাইতে পারি নাই, মনে নেই? এই সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ কখনোই হাতছাড়া করা যাবে না। এই সুযোগ আমাদের সকলকে নিতে হবে। যে যতই কথা বলুক, বেহেশতের টিকিট দিন আর বেহেশতের যাওয়ার জন্য রাস্তা দেখাও। আমরা জানি বেহেশতে কিভাবে যাইতে হয়। আমরা মুসলমান যারা, আমরা এক কোরআনে বিশ্বাস করি, এক রসুলে বিশ্বাস করি, এক আল্লাহ বিশ্বাস করি। সেই জন্য আমরা জানি নবীর প্রদর্শিত পথে চললে আল্লাহর নৈকট্য লাভ পাওয়া যাবে, এবং সেই নৈকট্য লাভের মধ্য দিয়েই শুধু বেহেশতে যাওয়া যাবে, অন্য কোনো টিকিট দিয়ে তা যাওয়া যাবে না। বিক্রি করতে চায় তারা আল্লাহর সাথে শিরক করে, কারণ এই ক্ষমতা শুধু একমাত্র আল্লাহর, এই ক্ষমতা আর কাউকে দেওয়া হয় নাই। তো প্রিয় ভাইয়েরা, বক্তৃতা দৌড় সর্বশেষ ওই ভাইদের উদ্দেশ্যে একটা গল্প বলি শেষ করব। সেটা হলো ওই বন্যার সময়, কেবল ধর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি আসে না, ওই সময় কিন্তু আমাদের বাড়ির পিছনে পাগারের মধ্যে কিন্তু গড়াই মাছ পোনা ছাড়ে এবং পোনা নিয়ে ঘুরে বেড়ায়, নাকি ঘুরে বেড়ায় না? আর ঘুরে বেড়ায়, আর এক সেখানে দেখছে যে খেলা ওখানে তো বড় গড়াই ধরতে হবে, ও তো বসি নিয়ে এই ধরনের করছে, ছিপছিপি বৃষ্টি করে পাশের জমিটির মধ্যে মনে করি 2-4 আঙুল পানি হয়েছে পাগারের পাশের জমিতে, ও এরকম করতে করতে নৌকায় কয় না, হ্যাঁ ওই নৌকায় তখন ওই বড়শিতে মাছটা ফানছে বলে চটকা দিতে পারে, ওর গালসি সিঁড়ি ও পড়ে গেছে ইয়েতে, ওই পানি আবার ওই জমিত পড়িয়ে জমির থেকে আবার লাভ দিয়ে আবার ইয়েত পড়ছে। সেটা ওই জায়গা তো ভর্তা খাবোই আমি, এত বড় গড়াই মাছ দেখাই আমি, প্রতিদিন যায় ঘোরে। আরেকদিন বৃষ্টি আসছে, তখন দেখা যায় ওই এমনি ঘুরতেছে, সব অনেক ঘুরতেছে, ওই তখন আবার ওই বসি নিয়ে ওখানে যায় টুকটুকায়, তো টুকটুকায় তখন গড়াই মাছ কয়, যাই জানেন টুকটুকির ভাও তার নিজের টুকটুকাও, যাই জানেন টুকটুকি ভাও তার অনেক টুকটুকাও, আমার এটি আসেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।